সব সময় কেন যে আমার সঙ্গে এমনটা হয় আমি ভাবতেও পারি না। সব সময় ভালো কিছু করতে যাব তখনই কোনো কিছু বাধা হয়ে আসে। নিজের আপনজনদের ছেড়ে থাকা, তারপর আপনজনরা যখন ছেড়ে চলে যায় এতটা কষ্ট হয় মনের মধ্যে, মানে আমি কথা বলতে পারছি না আজকে তোমাদের সঙ্গে। ভগবান যে এতটা নিষ্ঠুর, এতটা নির্দয়, আজকে আমি কোনো কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কেন বলছি এই কথাগুলো? শুধুমাত্র মনের দুঃখে আজকে বলতে বাধ্য হচ্ছি এই কথাগুলো। কারণ আজকে 5 দিন হয়ে গেল আমার দাদু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। যখন আপনজন ছেড়ে চলে যায় এত কষ্ট লাগে, মনে হয় যে কেন জন্ম হয়েছিল, কেন এবার মৃত্যু হলো। মানে এটা তো স্বাভাবিক, মানে সবার ক্ষেত্রে এরকম হয়, জন্ম হলে মৃত্যু হবে। কিন্তু এত কষ্ট লাগে যেই মানুষগুলো ছোট থেকে আদর যত্ন করে বড় করে, তারপর যখন তারা ছেড়ে চলে যায় সেটা সত্যি আর মানে নেওয়া যায় না। তো এই ভিডিও ক্লিপগুলো আমি আগে করে রেখেছিলাম, কিন্তু আমি মানে এত খারাপ লাগছিল যার জন্য ভিডিওগুলো আমি দিতে পারছিলাম না। আর আজকে 5 দিন হয়ে গেল অনেক কষ্ট জমা রেখে তারপর ভাবলাম যে না, তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি, তাহলে মনটা আমার একটু হালকা হবে। এতটাই কপাল খারাপ যে মানুষটাকে একটু দেখতে যাব সেটাও আমার দ্বারা সম্ভব হলো না। কারণ আকাশের আর কয়েকদিন পরেই এক্সাম আছে। ভেবেছিলাম ওর এক্সামটা শেষ হলে তারপর দেখা করতে যাব, কিন্তু দেখো তার আগেই সব কিছু কেমন উল্টে গেল। তো কি করব বলো, এটাই ভাগ্যে হয়তো ছিল আমার, হয়তো আর শেষ দেখাটাও দেখতে পারবো না। গিয়েছিলাম দেখা করতে, তখন গিয়ে দেখি যে না, দাদু আর আমাদের মধ্যে নেই। আকাশকে রেখে গেছিলাম কারণ ও স্কুলে এক্সাম আছে, তো স্কুলে গেছিলো, তো ওকে রেখেই আমরা চলে গেছিলাম আমি আর তোমাদের দাদা ভাই। তো যাওয়ার পর আবার সেদিনই চলে এসেছি, কারণ আকাশ যেহেতু বাড়িতে ছিল আর ওকে একা মানে রেখে যাওয়া, ও থাকবে একা, তো সেই জন্য আবার আমরা মানে সেদিনই চলে এসেছি। তো মানে সত্যি কথা বলছি না, এতটাই খারাপ লাগছে আমার, আমি আর কোনো কথাই বলতে পারছি না। তো চলো বন্ধুরা, আমি আমার বাড়ির কাজগুলোর সঙ্গে সঙ্গে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। বিকেলবেলা এসেছি একটু মেলা দেখতে। আসলে মানে আমাদের এখানে দোলযাত্রার থেকেই মেলা শুরু হয়েছে, তো ওই কয়েকদিন মনটা একদমই খারাপ ছিল যার জন্য মেলাতে আসিনি। তারপর তোমাদের দাদাভাই বললো যে চলো একটু মেলাতে, তাহলে মনটা একটু হালকা লাগবে। তো সেই জন্য এই যে মেলাতে একটু আসলাম। একদমই ইচ্ছে ছিল না, কিন্তু এই যে বাচ্চা আছে, বাচ্চাদের জন্য সব কিছুই করতে হয়। আকাশ আসবে, কয়েকদিন ধরে মেলা হচ্ছে, তো কান্নাকাটি করছিল, যার জন্য এই যে আজকে মেলাতে আসলাম। বাচ্চা যদি বাড়িতে থাকে, বাচ্চাদের জন্য অনেক সময় মনটাকে শক্ত করে রাখতে হয়, কারণ বাচ্চাদের আনন্দটাও দেখতে হবে। আর অতীতকে তো আর ধরে রাখা যাবে না, তো মনটাকে শক্ত করে রাখতে হবে, কারণ অতীত ধরে রেখে তো আর লাভ নেই, যেটা হওয়ার হয়ে গেছে, কি আর করা যাবে। তো যাই হোক, এই যে এখন আকাশ, অর্ণব, দীপ ওরাই যে মেলাতে প্রচণ্ড আনন্দ করছে, তাই ভাবলাম যে না, তাহলে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, যেহেতু মেলাতে এসেছি আমি। তো মানে কি বলবো, সত্যি এতটাই খারাপ লাগছে, আমার তো ইচ্ছেই করছিল না যে ভিডিওটা আমি করি। তারপর আবার ভাবলাম যে না, তোমাদের সঙ্গেও মানে শেয়ার করি, কারণ কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, আর যেহেতু এই কাজটাও করছি, তো সেজন্য তোমাদের সঙ্গে একটা অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে যে না, আমার সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার দরকার। তো এদিকে ওরা কিন্তু মানে খুব মজা করছে, খুব ভালো লাগছে, কিন্তু মন থেকে আমার তেমন মানে যতই আমি দেখছি, কিন্তু মনের মধ্যে একটু অন্যরকম একটু লাগছেই। তবুও চেষ্টা করছি একটু হাসি মুখে থাকার। তো এই যে দেখো, আমার একটা ননদ এসেছে, তো ওর সঙ্গেও দেখা হয়ে গেল।
আর এদিকে প্রচণ্ড ভিড়, দেখো মেলাতে এত ভিড় হয়েছে, একে তো মানে মনটা ভালো নেই, তার মধ্যে এরকম মানে ভিড় ভাট্টা ঠেলা ধাক্কাতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর শেয়ার করলাম কারণ আমাদের গ্রামের মেলা, তোমাদের সঙ্গে এর আগে কোনোদিনও আমি শেয়ার করিনি, যার জন্য ভাবলাম যে না তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো এদিকে এই যে দেখো ওরা এখন এই যে কিছু খাওয়ার জন্য আর কি দাঁড়িয়েছে, মানে আইসক্রিম খাবে। আমার তো কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, তবুও আর কি এসেছি যখন, তো এই যে ননদও এসেছে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে। তেমন কিছুই কেনাকাটা করিনি, কিছুই খাওয়া দাওয়া করিনি, শুধুমাত্র এসেই একটু মানে মনটা একটু হালকা করছিলাম। এদিকে যে দেখো লটারি কেটেছে, আর ওরা এসব লটারিতে পেয়েছে। তোমাদের দাদাভাইও কেটেছিল লটারি, আর এই যে আমাদের এগুলো পেয়েছে। তো তেমন মানে কিছুই কেনাকাটা হয়নি আমাদের, শুধুমাত্র এই যে কয়েকটা কাপ কিনেছিলাম। আর এই যে পুচু সোনার জন্য ভাবলাম যে না এরকম একটা খেলনা জিনিস নিয়ে যাই, তো এই যে পুচু সোনার জন্য এটা নিয়েছি, কারণ যেহেতু ওকে আমি খুব ভালোবাসি, তো ভাবলাম যে না তাহলে ওর জন্য কিছু একটা কিনে নিয়ে যাই। আর আকাশ একটা ঘড়ি কিনেছিল, আর তেমন কিছুই কিনিনি, শুধু চা খাওয়ার কাপ কিনেছি। আর এই যে আকাশ একটা ঘড়ি কিনেছে, কারণ মনের মধ্যে কোনো শান্তি ছিল না, কি আর কিনবো বলো। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি